পারিবারিক বিবাদের জেরে ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকায় দেবপুকুরের নতুন পাড়ার ভাইপো ছোট বাল্মীকিকে কুপিয়ে খুন করলো কাকা সুন্দর বাল্মীকি। যারা গেছে পারিবারিক বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে, আজ শনিবার তা চরমে ওঠে। ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে এলোপাথারি ভাবে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা ছোট বাল্মীকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছেছে মোহনপুর থানার পুলিশ। ইতিমধ্যে সুন্দর বাল্মীকিকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে মৃতের কাকিমা পূজা বাল্মীকি সহ স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। কালকে হয়েছিল, বাইরে ছিল, বাইরে দিয়ে এসেছে। তো বলছে আমার মা ফোন করে বলছে 3 মাস বাড়িতে ল্যান্ড ছিল না, বলছে কেমনি খবর চলে যায়, সব জায়গাতে কেমনি খবর চলে যায়। তাহলে আমি বললাম ঠিক আছে, আপনি মতো খেয়েছো, সকালে বলবো, সকালে কথা করবো, আমি এখন রুটি খেয়ে ঘুমিয়ে যাও। তাহলে কি করছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় জন্য আর কিছু বলতে পারছি না ওনাকে, ওই জন্য আমি ভয়ে ভয়ে বসে যাচ্ছি। দরজা খুলে দিয়েছে, ওদের বাথরুম যাচ্ছে, মেয়ে ছেলেগুলো বাথরুম যাচ্ছে। আমি বলি দরজা বন্ধ করে না, ঠান্ডা হচ্ছে, বাচ্চাদের ঘুম আছে। তা আমি তো বাথরুম গিয়েছিলাম, বাথরুম কি করলো আবার ও করেছি কি বার করেছি, চাকু ছুরি জানি না। আমি দেখছি হাতে এই আছে রক্ত পুরো বার হচ্ছে, জানতে পারলাম না হয়তো হাতে ছুরি। তাহলে আমি দেখলাম, তাহলে আমার কাঁপতে লাগলো। আমি সবাইকে দেখতে লাগলাম বাড়িতে, চলো দাদা একটু হেল্প করে দাও। কি হলো সেটা মারলো কেন, কজনকে মারলো? আমি এটা বলতে পারবো না স্যার। আপনার হাজবেন্ড তো? হ্যাঁ, আমি বলতে পারবো না। ও মদ খেয়ে এসে এরকম করেছে? হ্যাঁ, ওই যাকে মেরেছে সে কে হয় আপনার? ওই আমার যা ছেলে হয়। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না। ওই আমার সঙ্গে মারপিট করে, আমার সঙ্গে ঝগড়া করে। আমার কি নিয়ে এরকম হলো হঠাৎ করে? এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পূজা বাল্মীকি। হ্যাঁ। একেবারে কোপাকুপি হয়ে গেল। আমরা তো ঘুমাচ্ছিলাম, বিন্দাস ঘুমাচ্ছিলাম, হাল্লা হয়েছে পাশে, তাও শুনতে পারিনি। কটার সময় হলো? এই টাইমও জানি না। কিন্তু আমার ছেলে উপর থেকে দেখলো কিসে হাল্লা হচ্ছে, দৌড়ে আসলো, বলে বাবা চাকু মার দিয়ে। আমি কিসকো মার দিয়ে ভাই? তো উঠে আসলাম, দেখলাম এখান থেকে বডি তুলছে আমার গেটের সামনে টোটো করে। এইটাই দেখলাম, বাস আর তো কারোকে দেখিনি। সুন্দরকে কি করলো সুন্দরকে লাস্টে থানাতে ফোন করলো আমার ছেলে, আসলো এখান থেকে থানা এসে নিয়ে গেল। আর এখানে কি করেছে কি করে বলবো। এতটা রাগ ছিল, একেবারে কুপিয়ে কাটলো। সে তো বাড়ি থেকে পালিয়েছিল ছেলেটা, ছোটু। তাকে তখন সেখানে ধরেই আবার মেরেছে সেই বলতে পারবো না, কেন কি আমরা তো হাল্লা তো কন্টিনিউ হতে থাকার বাড়িতে। কে কখন কি করে বুঝবো এটা। তারপরে আপনারা কিছু হসপিটাল নিয়ে গেল? মারা গেছে হসপিটাল, আমার পাশের লোক আছে, সেই ও টোটো করে নিয়ে গেল। ওদের 2 ভাই তাকে 3 জন মিলে নিয়ে গেল হসপিটাল। ওর সঙ্গে তার কেউ যায়নি, ওই টোটোওয়ালাই ছিল, আর এই ওদের 2 ভাই ছিল মনে হয়, নিয়ে গেছে হসপিটাল। আপনার নাম? প্রমোদ শর্মা। গীতা স্টোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার, এসি, ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর। আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের 3টি ব্রাঞ্চ। মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি, গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা 4 নম্বর পুলের নিকট। সবার মুখে একটাই নাম, গীতা স্টোর। স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা।